দেখো মা, আমি তোমার কত ভালোবাসি। উনি পানি নীলা, হাই রে নীলা, তোর কেসে? ও আরে আমার বোটা গেছে রে। আল্লাহ আল্লাহ, আমার বোটা বাঁচাতে পারল না। আচ্ছা, আস্তে আস্তে টিপবা, ভালো মতো, ব্যথা যাতে না লাগে। যদি ব্যথা লাগে তাইলে তো আপারে কইয়া দিমু। আল্লাহ, হাই রে, হাই রে, আম্মা আম্মা আমার কেসে? আর তুই আমার বাঁচাতে তোরে খাদ্য করে যেতাম মা। ও মা, এই কেন রে আমার শরীরের মধ্যে পানি মাছ? কি রে গোলামের ঘরে গোলাম, কয়টা বাজে? এমনি যে পয়রা পয়রা ঘুমাইতেছস? বাড়ির কত কাম করে রয়েছে, কাম করবো কেডা? হ্যাঁ, বুদ্ধিটা জোস না? জোশ। তুমি আমার বালের বুদ্ধি দিছো। রাতে ঘুমায় পড়ছে না, বাতাস বন্ধ হয়ে গেছিল, ঘুমে প্রচুর ডিস্টার্ব হয়েছে। সমস্যা নাই ভাই, আর সমস্যা হবে না। আমার বোনদের কতবার বলি, স্বামীর পায়ে নিচে হলো স্ত্রীর জান্নাত। জান্নাত কি কষ্ট না করলে এমনি পাবি? যদি বাতাস না হয়, আমার দুলাভাইয়ের ঘুম না হয়, তাহলে সে তো সন্তুষ্ট হবে না। আর সে সন্তুষ্ট না হলে তুই জান্নাত পাবি কেমনে ক? ঠিক কথা, ঠিক। হাতে কি ব্রাশ আপনার? কালকে এই একই ব্রাশ দিয়ে আমি ব্রাশ করছি। হ্যাঁ ভাই, আপনি ভুল বুঝতেছেন। একই রকম 3-4 ব্রাশ আমি কিনে আনছি। তাই হয়, বুঝলাম। একই রকমের ব্রাশ 3-4 কিনে আনছো, মানলাম। এইসব দেখে আমার মনে হইতেছে আমি যে এই বাড়ির জামাই, জামাই হিসেবে কোনো আদর যত্ন আমি পাইতেছি না, কোনো ভালোবাসা নাই। আমি এই বাড়ির একমাত্র জামাই, আদর যত্ন ঠিক মতো না পেলে তো আমি এবারে থাকবো না। আমি চলে যাবো যে কোনো সময়। না না না, তুমি থাকো, তুমি থাকো। কি করতে হবে আমাদের বলো, আমরা করবো, আমরা দিবাই। ঘুম তুলছি কতক্ষণ? আমার পানি কই? পানি আমি আইনা দিতেছি। এই রাতে যে আমার ঘুম হয় নাই, আমার হাত পা সব ব্যথা করতেছে। গাড় টিপ। হাতে তো শক্ত করে কি কাম করিস তুই? ভালো মতো দিতেছি, ব্যথা দিতেছেন নাকি? ক্রিকেট খেলোস মনে হয় না? না না, খেলাই নেই। তাহলে মাটি কাটোস না তো? না না না, তাহলে হাতে তো শক্ত কে? মানুষ না। এই সব এই জন্য পানি নেও, পানি। এই কেন রে আমার শরীরের মধ্যে পানি মাছ? কি রে গোলামের ঘরে গোলাম, কয়টা বাজে? এমনি যে পয়রা পয়রা ঘুমাইতেছস? বাড়ির কত কাম করে রয়েছে, কাম করবো কেডা? হ্যাঁ, কেমনে ঘুমাইতেছে নওয়াবজাদা? যা কাম কর, ওঠ। দাদা ভাই, পানি গরম করেন, বাইরের মতো গোসল করবো আমি এখন। যা তাড়াতাড়ি যা। যত স্বপ্নের মধ্যে জামাই আদর পেল না। পানি দেন। কি রে গোলামের ঘরে গোলাম, পানি আনস না? পানি করে আনবো। ও পানি দেয়নি, মনে ছিল না, এখনই আনতেছি। এই বোতল জীবনের ঠিক হইব না, একটা দেয় তার একটা দেয় না, আরেকটা দেয় তো পানি দেয় না। মনটা যে কই থাকে আল্লাহ মাবুদ জানে। এই যে পানি। এই তোমার মন কই থাকে? আমার জুতো পরিষ্কার করা হয়েছে, আরে তাহলে এখন বের হবো। এখন কাল সকালবেলা ঘুরে রাখছি ওটা, এটা কি আমার ভুল হয়? হইছে, আমজা কেমন সামনেতে যা, যা তো। নাও মা, খাও, একটু খাও। দেখো মা, আমি তোমার কত ভালোবাসি। উনি পানি ঠিকই আছে, যেমনের লগে হেমুই। দেখছো মা, দেখছো? পুরুষ জাত এমন করে আবার শাস্তি দিতে হয়। আমার এখনো মনে পড়ে মা, আব্বাই কেমনে তোমার শাস্তি দিত, আমারে মারতো, হৃদয়রে মারতো ওরা। ওদের কথা মনে পড়লে এখনো অনেক কষ্ট লাগে মা। আজকে তোমার এই দশা, আমার কি দোষ ছিল মা? আমরা তো হ্যারি সন্তান ছিলাম, তোমার কি দোষ ছিল? তুমি খালি হ্যারে কইতা, নেশা করতে না, এটাই আমার দোষ ছিল? আমার মাফ করে দিও মা। আমার যে টাকা থাকতো তখন তোমার এই দশা আমি হইতে দিতাম না মা, মাফ করে দিও।
দেখছো এই পুরুষ যাত্রে এভাবেই ট্যাগ দিতে হয়। আমার যদি ক্ষমতা থাকতো সব পুরুষ যাত্রে আমি এমনি নির্যাতন করতাম, টাইট দিতাম এমন করে। চা এলা কি বানাইছো চা? তাই তো চিনি মিনি কিছু না, এলা খাওয়া যায়? আরে আমি তো সবকিছু দিয়ে বানালাম। আচ্ছা ঠিক আছে, আরেক কাপ বানিয়ে নিয়ে আসি। না থাক, মোর আর চা বানানো লাগতো না। তুমি একটা কাম করো, কি? বসায় নে বই আমার ঘাট একটু চিপে দাও, মাথা টুকু আল্লাহ, টিপো টিপো। আচ্ছা আস্তে আস্তে টিপবা ভালো মতো, ব্যথা যাতে না লাগে। যদি ব্যথা লাগে তাইলে তো আপারে কয়ে দিমু। ভাই, তোর আপা তো খুব আদর করে তোরে। হয়েছে কি, আমি একটা কথা বলি, একটা কথা রাখবি? কো। ওই আমারে যে জায়গায় শুইবার দেয় বাইরে, বুঝছিস, এই যে কনকনা শীতের মধ্যে যে বাতাস আসে, ওই যে খেতা দিছে এটা, ওটার মধ্যে ঠান্ডা মানে না। আর এর মধ্যে আর মশার উৎপাত, এসে কুটুস করে কোন দেশটা কামড় মারে, আর ঘুমায় না, সারা রাত মনে করে বসেই থা লাগে। ভাই, তোরা আপারে বইলে যদি আমার একটু ঘরের কোনার মধ্যে থাকবে দিদি, তাইলে আমার খুব উপকার হতো। কামটা একটু করে দে না। আচ্ছা যাও, তুমি এখন শুয়ে পড়ো গা, আমি আপারে কালকে কমুনি সব। হাজাই কবি তো, কমুনি, তুমি যাও। আজকে রাতটা কষ্ট করে কাটাই দেবানি। কাপটা নিয়ে যাই। হনো। আচ্ছা ঠিক আছে, গেলাম। তাড়াতাড়ি পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। রে ঘর কাটা জামাই, কলকাতা যাওয়াই তো বুঝলাম, কারণ আমি যেটা আপনি সেইটাই বলতো, এতে আমার কোনো আপত্তি না। কিন্তু গাদা শব্দের অর্থ তো ঠিক বুঝলাম না। কেন বুঝবে না? কেন না বুঝে তো এনে কিছুই না। তুমি সারাদিন যেভাবে গাদার মতো খাটো, তুমি তো মানুষই না। মানুষ থাকলে এই সংসারে কবে লাত্তি মেরে যেত? ওইটা তারাই করে যারা শ্বশুর বাড়িতে স্বার্থের জন্য পড়ে থাকে। আমি তো স্বার্থের জন্য পড়ে থাকি না, ভালোবাসার জন্য পড়ে থাকি। আপনি যেটারে কষ্ট দেখেন, আমি সেটারে ভালোবাসা দেখি। কোনটা রেখো ভালোবাসা? তোমার তো সারাদিন নাকে দড়ি দিয়ে ঘুরায়, তুমি এটাতে ভালোবাসা কও? আমার জন্য তার মনে জায়গা তো আছে। ভালো না বাসু, খারাপ ভাবেও তো ডাকে। আমার নাম নিয়ে ওই মানুষটা যখন আমায় ডাকে, তখন কি যে ভালো লাগে আপনি সেটা বুঝবেন না। বাজার করছি, দেরি হয়ে যেতেছে, জায়গা। অদ্ভুত একটা প্ল্যান। ইদুরা ভাই, দাও 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 দাও। যা বলার তাড়াতাড়ি বল। আমার হাতে সময় শেষ, বাজার করে আনছি, বাসায় যে রান্না করা লাগবে। তা বাজার শুধু কি সব শেষ তোমার? হ্যাঁ, শেষ না হলে কি আর আমি বাজার থেকে আসি? তা কি কি বাজার করলে? ওর আপা যা যা আনতে বলছে সবই আনছি। ও, কয় টাকার বাজার করলে? 480 টাকার বাজার করছি। আপা না দিল 500 টাকা, তাহলে 20 টাকা কি যাচ্ছ তুমি? না, হয়েছে কি, 5 টাকা 5 টাকা 10 টাকা ভ্যান ভাড়া, আর 10 টাকা ছিল, ওই 10 টাকা দিয়ে বাদাম কিনে খাইছি। বাহ, সুন্দর। আপা দিল 500 টাকা বাজার করতে, আর তুমি বাজার না করে ওই টাকা দিয়ে বাদাম খাইছো। দাঁড়াও, আপারে আমি এক্ষুনি কইতাছি। এই দাঁড়া দাঁড়া, না না ভাই, আল্লাহর দোহাই লাগে, তুই তোর বইলে কিছু বলিস না। দাঁড়া, এই যে তুই এইটা রাখ ভাই, তুই এটাতে ঠান্ডা খাইস। তুমি এই টাকা পাইলা কই? এই তোর আপা প্রতি মাসে আমার যে হাত খরচটা দেয় না, সেই থেকে বাঁচায় বাঁচায় রাখছিলাম আর কি। ও, তাই বলো। আচ্ছা দুলা ভাই, তোমার এই যে গ্রামের সব লোকে ঘর জামাই কয়, তাতে তোমার খারাপ লাগে না? তা তো লাগে। আমার মাথায় একটা বুদ্ধি আছে, তুমি যদি ওই অনুযায়ী কাজ করো, দেখবা তোমার কেউ কিছুই কইব না। কি বুদ্ধি? আজকে বুধবার, আগামী শুক্রবার জুম্মার নামাজ পড়ে তুমি পেট ভরে খাবা। তারপর তারপর সোজা আমাদের ওই রেল স্টেশনে চলে যাইবা। বুঝছি, তারপরে সোজা ওই ট্রেন ধরে আমার বাড়ি যেতে বলবি, এই তো? এই হচ্ছে তোমার দোষ, সব সময় 3 ডিগ্রি বেশি বুঝো। দাঁড়াও, আমি কি কইরা আগে শোনো। হ্যাঁ বল। তারপর দেখবা যখনই ওই ট্রেন ছাড়ছে, অমনি সামনে যে ধাপ করে লাফ দিবা। বুদ্ধিটা জোস না? জোশ, তুমি আমার বালের বুদ্ধি দিছো। দাঁড়াও, এরপর তোমার আটকানোর ব্যবস্থা করতেছি। বললা হাই ঘিরে, হাই আম্মা, আম্মা আমার কিসে? আর একটু তুইলে আমার বাসানের তোরে খাটতে পড়ে যেতাম মা। ও মা, আপনি কেমন লাগতেছে? আপনি এনে কিনা দিয়েছেন কে? হাই নে, আমার মনে মাথা পানি দিতে পানি কইব মা। আম্মা, আম্মা আপনি ঠিক আছেন তো? ও মা, আল্লাহ রক্ষা করছে আমারে। কি রে, তুই এনে কি করস? তোর কি কোনো কাম নাই? না, আমি বাজার থেকে আসতেছিলাম তো, আমার ধিক খাটের অর্ধেকখানি মাথা পড়ে গেছে।
মনে হয় আমার মাথা গুলেন দিছে পড়ে যাবে লাগছে না না তুমি ঠিক আছো? তুই একটা আস্ত কামচোর, তোর না ডাক্তারি করতে বলা। যা কাম কর, যা বাজার নিয়ে যা। কামচোর একটা, সুযোগ পাইলে কামচুরি কর। ডাক্তারি করতে আইছে, দা বেসা আইছে। দুলা ভাই, দুলা ভাই, ও দুলা ভাই, কি কি ভাবতেছেন? ও না কিছু না, তোর কিছু লাগবে? না, আপনার একটা প্রশ্ন করতাম। কি প্রশ্ন? আমরা যে আপনার এত কষ্ট দিয়ে আপনার কষ্ট হয় না? না, আমার কোনো ব্যবহারে তোর বোন মনে হয় কোনো না কোনো দিন কষ্ট পাইছে, তার জন্য মনে হয় আমার সাথে এমন কয়। আর তুই তো আমার ছোট ভাইয়ের মতো, ছোট ভাইরা এরকম একটু একটু দুষ্টুমি করে। তাছাড়া তোর বোন আমার মতো একটা ইতিম ছেলেরে বিয়ে করে এরকম একটা সাজানো সংসার দিছে, এরপর আর কি লাই, তাই না? আমার তো ওইদিকে অনেক কাজ পেরে রয়েছে, আমি যাই কাজগুলো শেষ করি। আচ্ছা দুলা ভাই, আমার লগে আপনার এখন একটা বাজি খেলা লাগবো। বাজি? কি বাজি? যদি আপনি জিতেন বাজিতে, তাহলে আপনি দিন 200, আর যদি আপনি হারেন আমি জিতি, তাহলে আপনি আমার দিবেন 100। না আমি তোর সাথে বাজি দেব না, আমি সবসময় হাইয়া যাই। এটা আপনার এখন খেলাই লাগবো। আমি কইতাছি আপনি জিতবেন, দেখেন খেলা লাগবো আপনার। আচ্ছা ঠিক আছে, বাজিটা কি? বাজি দিলো আমি খাটটা ধাক্কা দিয়ে 2 হাত পিছনে নিব। এই খাট ধাক্কাটা 2 হাত পিছনে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, করে দেখা। আচ্ছা করে দিতেছি, এই যে করলাম। ওই খাট তো জেনে আসর ফেনেই রয়েছে, 2 হাত পিছনে গেল কই? এই যে খাটরে ধাক্কা দিলাম, তারপর 2 হাত পিছনে নিলাম। অবশ্যই সম্ভব। এটা চিটার হইতেছে। কিসের চিটারি? না না না, এটা চিটার হইতেছে। খাট ধাক্কাতে 2 হাত পিছনে নিলে কি হইলো নাকি? এটা চিটারি করে দিচ্ছ তুমি। জুয়া খেলে আবার চিটারি কি? আমি জিতছি, মানে আপনি আমার টাকা দিবেন। দেন 100 টাকা দেন। দিবেন না? আবার কিন্তু কে দিন যে আপনি আমার কাছে বাজি খেলে জুয়া খেলে হারছেন, কেন আমার টাকা দিন যেমনি। না তোর আপার কল লাগবো না। হ্যাঁ দেন দেন। তুই চিটারি করে হারিয়ে গেলে আমি বাজার খরচ থেকে বাঁচাই বসে তোর আপা খরচ দেখে টেরাই। এই 100 টাকা আছিল, এই মাসে তো আর টাকা নেই আমার কাছে। ওষুধটা খায় নাও না মা, কালকে আবার তোমার ডাক্তার কাছে নিয়ে যেতে হইব। তুমি চিন্তা করো না, আমি হৃদয়ের এসব বুঝাই দিচ্ছি। ওই ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে যাইব। আমার তো শরীরটা ভালো না, নাহলে আমি তোমার নিয়ে যেতাম। তুমি আবার রাগটাগ করো না মা। দেখো তুমি সুস্থ হয়ে যাইতেছো, আমি নিশ্চিত তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। মা তুমি যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমি তোমার না অনেক জায়গায় ঘুরতে বেড়াম। ঠিক আছে, তুই ওর ওষুধটা খায় নাও। আমার মা না ভালো, ওষুধটা খাও। আচ্ছা আচ্ছা হৃদয়, আমার ওই দিকটা ধরে রাখো। হ্যাঁ ধরে রাখো। আমার একটু বেরাবো। এই তো এই শোন, সাবি। ডাক্তার যা রিপোর্ট দেয় তা বুঝা নিয়ে আবি, আর সব ওষুধ লেখা নিয়ে আবি। ভালো করে সব ওষুধ, একটা ওষুধ জানে না ভুলা যায়। আর আগে রিপোর্ট নিছোস? হ্যাঁ আছে আইসা যা, সাবধান রাখিস না আমার। ভাই, যাও। তুই সাবধান নিয়ে যায় না। এই এম ক্যাবলা কানতে বল দাঁড়ায় না থেকে মার বিছানা যায় একটু গুছাও। আমি একটু রেবেকা কাকিমার বাড়ির থেকে আহি। যাও, মুখটা এক করে রাখা দেয়। ও নীলা, হাই রে নীলা, তোর কেছে? ও মানে আমার বোটা গেছে রে। আল্লাহ আল্লাহ, আমার বোটা বাঁচাতে পারল না। নীলা কথা বল, নীলা তুমি কথা কও, কথা কও। কি হয়েছে রে বিদা? আরে কেউ তো বাসায় নাকি? আল্লাহ আল্লাহ, তো আমার বোটার বাচ্চায় দাও। আল্লাহ গো, তুই বোটাকে বাচ্চায় দাও। আল্লাহ, আমি কি করবো? ডাক্তার কোন দিকে যাবো? বুড়া ভাই, তোমার নাকতেল জ্ঞান কোনোদিন হবে না। যদি একটু এদিক সেদিক হইতো, তাহলে তো বড় রকমের একটা দুর্ঘটনা ঘটে যেত। তোমার দিন আসলে এইভাবে হইব না। তোমার যদি জুতা দেওয়া কয়েকটি দাঁড়াইতো। তুই যদি আর একটা বেয়াদবি করস আর একটা কথা কস, তাহলে আমি ভুলা যাবো তুই আমার ভাই। এই মানুষটা আমার স্বামী। আমি অধম প্রতিশোধের তাড়নায় ভালো মন্দ চেনার ক্ষমতা হারায় ফেলছি। এই মানুষটা আমার এত ভালোবাসে আমি আগে জানতাম না, আগে বুঝতে পারি নাই রে। আমি যখন মাটিতে পড়েছিলাম তখন আমার বলার ক্ষমতা ছিল না,
কিন্তু শোনা শক্তি ছিল, বোঝার শক্তি ছিল। এই মানুষটা আমার জড়ায় ধরে এমনভাবে হাওয়া করে কানলো যে আমি ছাড়া তার আর এই দুনিয়াতে কেউই নাই। আমি মানুষটার চিনতে পারি নাই রে। আমি তখন আল্লাহর কাছে একটাই প্রার্থনা করছি, আল্লাহ তুই আমার একটা সুযোগ দে, এই মানুষটার কাছে আমি ক্ষমা চাই, আমি অনেক বড় ভুল করছি। কি, এই মানুষটারে কি ক্ষমা করা যায় না? তোমরা ছাড়া আমার আর কি আছে কো? তোমরা তো আমার অনেক অপরাধ হয়েছে, ক্ষমা করে দিও। ra 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 ra